Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। প্রথমেই আমি ইউনিভার্সকে ধন্যবাদ দিই। হে ইউনিভার্স, সবার জন্য যেন মঙ্গল করতে পারি ইউটিউবের মাধ্যমে। এছাড়া যেমনিভাবে হোক জগৎ কল্যাণের জন্য একটু হলেও যেন কর্ম করতে পারি। এটা কেন জানালাম? আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, একটা প্রার্থনা, কর্ম ক্লিনজিং ও পুরোপুনের উপর একটি প্রার্থনা দিয়েছিলাম। আপনারা এত সুন্দর রেসপন্স করেছেন। এই রেসপন্সটা আমার ভিউজ বেড়েছে বলে বলছি না, এটা তো ভিউজ বেড়েইছে, কিন্তু আপনারা যে এতে সমৃদ্ধ হয়েছেন এই ভিডিওতে, এর জন্য আমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ যে ইউনিভার্স আমার দ্বারা, আমার বডি দ্বারা আমাকে ইউজ করে এই চ্যানেলের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্ম ক্লিনজিং করছে। এবং আপনারা প্রত্যেকেই এই প্রেটা করে সমৃদ্ধ হয়েছেন, ভীষণ কষ্ট পেয়েছেন, অনেকে কান্নাও করেছেন। কারণ কমেন্ট, আমি সবার কমেন্ট পড়ি, আমি কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিই না। কারণ কমেন্টের মাধ্যমে যখনই আমি অ্যান্সার দেবো, আমার এখান থেকে কমেন্টটা ভ্যানিশ হয়ে যায়। তো আমি চাই না এই সমস্ত কমেন্টগুলো আমার কাছ থেকে চলে যাক। যেগুলো ভীষণ নেসেসারি সেগুলোতে আমি অ্যান্সার দিই। বাকি আমি যে কোনো ভিডিওতে আমি তাদের যে কোশ্চেন থাকে সেগুলো বলার চেষ্টা করি। কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন। আমি চেষ্টা করব এরকমই স্পিরিচুয়ালিটির আরও কিছু ভিডিও আনার জন্য। আপনারা আমাকে লাইক করছেন, কমেন্ট করছেন এবং আপনাদের মনের কথাগুলো বলছেন। এই যে আমার পরম পাওয়া, এটাই তো আমার গিফট। ইউনিভার্স আমাকে আপনাদের মতো বন্ধু দিয়েছে, আর কি চাই। তো আরেকটি দিদিভাই কমেন্ট করেছিলেন, হাজব্যান্ডের সঙ্গে তার কার্মিক রিলেশান কি করবেন। কারণ আমি কার্মিক প্রেয়ারের প্রার্থনা দিয়েছিলাম, লেখা ছিল এই ভিডিওটি যার সামনে আসবে তার লাইফ বদলাতে শুরু করবে। সেই ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে তার সঙ্গে তার হাজব্যান্ডের কার্মিক রিলেশান, তিনি কি করবেন। আমি তো বলবো ওনাকে প্রথম ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে শেয়ার করেছেন। তাকে বলবো হো ও পোনো এই প্রেয়ারটি হাজব্যান্ডকে সামনে রেখে করার জন্য। এই হো ও পোনো প্রেয়ারটি আপনারা সবাই নিশ্চয়ই জানেন, যারা না জানেন তবুও আমি একবার বলে দিই। 4 সেন্টেন্স হয় এটা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই 4 সেন্টেন্স বহুত ইমোশনালভাবে বলতে হবে, দিল সে। শুধু বলার মতো বললাম এটা নয়, একদম দিল সে, যে আমার কর্মটা যাতে ক্লিন হয়ে যায়। এবং ইউনিভার্সের কাছে প্রে করতে হবে যাতে যেভাবে কখনো কোনো কষ্ট দিয়েছিলেন তার জন্য মাফি চাওয়া, সেটা বহুত দিল সে হোনা চাইয়ে, খুব মন থেকে হতে হবে। আমি এখানে ইউনিভার্স কথাটা বেশিরভাগ ইউজ করি। আমি এর রিজনটা আপনাদের বলেই দিয়েছি কেন আমি ইউনিভার্স বলি। আর অ্যাকচুয়ালি আমি ইউনিভার্সের ওপরেই কাজ করি, কারণ আমি সমস্ত ধর্মের মানুষকে স্পিরিচুয়ালিটি শেখাই। স্পিরিচুয়ালিটি কোনো জাত নেই, সব এক। আমরা মানুষরা বিভিন্ন রকম জাতে বিভক্ত হয়েছি, ইউনিভার্সই হলো সব কিছু। এবারে যদি বলেন কেউ কৃষ্ণকে ডাকবেন, অসুবিধা নেই। আপনার কাছে আপনার কৃষ্ণই হলো ইউনিভার্স, আপনার কাছে মা দুর্গাই হলো ইউনিভার্স। তো আমি এখানে শুধু ইউনিভার্স কথাটাই সব ভিডিওতে ব্যবহার করি। তো
আজকে যে আলোচনাটা ওই দিদিভাইয়ের রিকোয়েস্টে আজকের ভিডিও, এই ভিডিওতে অনেকজন সমৃদ্ধ হবেন আমি জানি, কারণ এটা ইউনিভার্সাল মেসেজ। জানবেন, আমি যখন ইউনিভার্সাল মেসেজ দিয়ে কোনো ভিডিও করি আধ্যাত্মিকের ওপর, তখন আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না। আমি শুধু চোখটা বন্ধ করি, ইউনিভার্সকে প্রে করি এবং উনি যা বলান তাই আমি বলি। তাই সম্পূর্ণ বিশ্বাস আমার ওনার ওপরে। উনি আমাদের জন্য, আপনাদের জন্য, আমার জন্য যা করবেন সব কিছু ভালো করবেন। আজকের ভিডিওতে বলবো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে কার্মিক বন্ডিং, ইউনিভার্সাল কন্ট্রাক্ট বলতে পারেন, ইউনিভার্সাল যে কন্ট্রাক্ট হয়, কি সেই কন্ট্রাক্ট? একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কীভাবে কার্মিক হতে পারে, পুরো রহস্য ভেদ করব। কোথাও যাবেন না, আর ভিডিওটি টেনেও দেখবেন না, তাহলে আপনি মাঝখানে কিছু মিস করে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওর আলোচনা। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, সেটা কিভাবে কার্মিক হয়। আর প্রত্যেকটা রিলেশন কি কার্মিক? প্রত্যেকটা রিলেশন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের দেখা গেছে 90% কার্মিক হয়। কেন? তার কারণ আমি বলছি, কেন 100%ও হতে পারে। আমরা যে পৃথিবীতে এসেছি, বডি ধারণ করেছি, তার আগে আমরা কি সোল। এই সোল পৃথিবীতে আসার আগে বন্ডিং করে নেয়। কার সাথে? পার্টনারের সঙ্গে। সোলের কখনো লিঙ্গ হয় না, না সে ছেলে না মেয়ে। যখন পৃথিবীতে এসে বডি ধারণ করে তখন সে জেন্ডার পায়। সেই সোল কন্ট্রাক্ট করে নেয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আগের থেকেই। ইউনিভার্সাল এটা কন্ট্রাক্ট। জানবেন, ইউনিভার্স কারোর কোনো ক্ষতি চায় না। বিশ্বাস করুন, আমরা যে পৃথিবীতে এত কোটি মানুষ আছি, শুধু মানুষ না, জীব জগৎ সমস্ত কিছুর ইউনিভার্স কারোর ক্ষতি চায় না। দুর্ভাগ্য হচ্ছে আমরা সেগুলো বুঝতে পারি না। তাই আমরা কপাল চাপড়াই, তাই আমরা বলি যে আমার সঙ্গে ইউনিভার্স কেন এরকম করলো। আমি জানি আপনাদের অসুবিধা হচ্ছে ইউনিভার্স কথাটা শুনতে। অনেকে বলেন যে আমার সঙ্গে আমার আল্লাহ কেন এরকম করলো, বা আমার ঈশ্বর কেন এরকম করলো। তো ইউনিভার্স কথাটা বলার সঙ্গে আমি সমস্ত জাতিকে একসঙ্গে বোঝাতে পারি এখানে। তো আমাদের সেই বন্ডিং আগের থেকেই হয়ে আসে। ইউনিভার্স একটা নট বেঁধে দেয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সোলের মধ্যে। আগের থেকেই বন্ডিং হয়ে যায় কি কি করা হবে। বিয়ে হবে, ঝগড়া হবে, একে অপরকে আরোপ লাগানো হবে, দোষ দেওয়া হবে, কার্মিক আগুনে জ্বলে কর্মগুলো ক্লিনজিং হবে। কিন্তু হায় কপাল, আমরা যখন বডি ধারণ করি, বড় হই, বিয়ে হয়, এগুলো তো কিছুই মনে থাকে না। কেন এরকম হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না। সেই জন্য দেখবেন, বিয়ে আমাদের কিন্তু কপালের লিখন নয়। আমরা বলে থাকি কি, যার কপালে যেরকম স্বামী আছে, যার কপালে যেরকম স্ত্রী আছে, তিনি সেরকমই পাবেন। কখনো নয়। বিয়ে হলো কার্মিক, যে কোনো সম্পর্ক হলো কার্মিক। সম্পূর্ণ সুন্দরভাবে বুঝতে থাকুন। জানবেন, এই যে সোল ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই সোল কেউ কারণ নয়। যার সঙ্গে যার কর্ম আছে, সেই কর্মগুলো যুক্ত করতে আসে, চুক্তি থাকে, একটা লেসন শেখাতে আসে। বিভিন্ন সোলের বিভিন্ন রকম কার্মিক। কারোর সঙ্গে লেনদেন মানে টাকা পয়সার কার্মিক, কারোর সঙ্গে ইমোশনাল কার্মিক, কারোর সঙ্গে বদলা নেবার কার্মিক, কারোর সঙ্গে সব রকম কার্মিক। মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এরা দুজন যখন আসেন, তখন বহুত ডিপলি কার্মিক থাকে এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে। প্রত্যেক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে বহুত ডিপলি কেন বলছি, কারণ ক্লেশ যেখানে বেশি হয়, যেখানে
দ্বন্দ্ব বেশি হয়। বিয়ে তো হয়ে গেল, মন্ত্র পড়েই হোক, অ্যাক্সিডেন্টালি হোক, হঠাৎ করেই হোক, বা যে কোনোভাবেই বিয়ে তো হয়ে গেল, পালিয়ে গিয়েই হোক, যেভাবেই হোক। বিয়ের পর যখন বিয়ে হয় তখন দুজনেই তো ভাবেন সুন্দর করে সংসার করবেন, একে অপরকে ছাড়া বাঁচবেন না। কিন্তু তারপরে কি এমন হয় যে কেউ কাউকে সহ্যই করতে পারে না, দেখতে পারে না? এরকম অনেক বিবাহিত জীবন তো আছে, অনেক কাপল তো আছে। কিছু কিছু রিস্তা কি হয়, তারা ধরে রাখে। ভেতরে ভেতরে প্রবলেম থাকলেও সন্তানাদি হবার পর এবং সংসারের সম্মানার্থে সেগুলো ধরে রাখা হয়। কিন্তু আর থাকে না সেই মিষ্টি ব্যবহার, আর থাকে না সেই একে অপরের মতো টান। কোথায় গেল সেগুলো? কেন উবে গেল? এমন কি হলো যেগুলো ভীষণ হালকা কার্মিক সেগুলো মোটামুটিভাবে রয়ে যায়? কিন্তু কেন কার্মিক ভিডিওটা আমি করছি, এরকম প্রচুর মানুষ আছেন যাদের বিয়ে তো হয় কিন্তু শান্তি পান না কিছুদিন পর থেকে। শুধু ঝগড়া, অশান্তি, মারামারি, বচসা, একে অপরের মুখ দেখবে না, কেউ বাড়ির থেকে ছেড়ে চলে যাচ্ছে, বাধ্যতা বাড়িতে আসছে, একদিন দুদিন বাড়ির বাইরে চলে যাচ্ছে, থার্ড পার্টি আসছে। কেন এটা হচ্ছে? তখন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বড় ঝামেলা হচ্ছে, গালাগাল দিচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, দুজনের একটা কার্মিক আগুনে এরা জ্বলে পড়ে যাচ্ছে। এই কার্মিক আগুনে জ্বলে নিজের কর্মগুলোকে পোড়াচ্ছে এরা দুজনেই। জানবেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে একই সাথে চলে, দুজনের কর্ম একই সাথে পোড়ানো হয়। এরপরে এমন সময় আসে, কারণ ইউনিভার্সাল নট যে গাঁটটা বাঁধা আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে, এটা নিজেরা ছাড়াতে পারে না। কেন ছাড়াতে পারে না জানবেন? হয়তো আপনাদের কাছে কোশ্চেন আসতেই পারে, হ্যাঁ অনেকে তো ডিভোর্স নিয়ে চলে যায়। সব বলবো, শুধু ধৈর্য ধরে শুনতে থাকুন, কারণ কার্মিক জিনিসগুলো এরকমই হয়, খুব সহজ কথায় বোঝানো যায় না। ধীরে ধীরে আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। আপনার মনে যে কোশ্চেনই আসুক না কেন, আমার মনে হয় ভিডিও যখন আমি এন্ড করব আপনি সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যখন খুব অশান্তি হয়, দুজনেই ভাবেন এই যে রিলেশানে আর থাকা যাচ্ছে না, আর থাকা সম্ভব নয়, এইভাবে অনেক হয়েছে, আর নয়, তখন দুজনেই হতাশ হয়ে থাকে। কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু বেরিয়েও যেতে পারে না, যে কোনো কারণেই হোক, হয় সন্তানের জন্য, নাহলে বাড়ির সম্মানের জন্য, নাহলে বাবা মায়ের সম্মানের জন্য সেই সংসারটাকে ছাড়তে পারে না। কারণ যতক্ষণ না, মনে রাখবেন, যতক্ষণ না কার্মিক এন্ড হচ্ছে, চাই সে পুরা লাইফ হোক, চাই সে 5 বছর, চাই সে 10 বছর, যতক্ষণ না কর্ম ক্লিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুজনকে ছাড়তে পারবে না। যদি একজন বাড়ির থেকে বেরিয়েও যায় তাহলে ডিভোর্সও হবে না। মনে রাখবেন, এ কর্মের বন্ধন আমরা নিজেরাই বেঁধে এনেছি, যে কতদিন পর্যন্ত আমাদের এই কর্মগুলো ক্লিন হতে সময় লাগবে। এবারে এটা বেশি টাইমও লাগতে পারে যদি আমরা নিজেরা আবার কর্ম ক্রিয়েট করি। কারণ কি হয়, আমরা রেগে গিয়ে যখন মাথা ঠিক থাকে না, তখন আমরা কি করি, দুর্ব্যবহার আরও বেশি বেশি করতে থাকি, তখনই হয় প্রবলেম। তখন হাজবেন্ড ভাবেন যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, কেন এর সঙ্গে আমি থাকতে পারছি না, বাড়িতে এলেই যেন মনে হয় অশান্তি। যদিও বা কোনো রকমের সামলে নেওয়া হলো, কিছুক্ষণ পরেই হয়তো শুরু হলো, বা একদিন দুদিন ভালো থাকে আবার শুরু হয়। ওয়াইফও বলেন আমি একা থাকি বাড়িতে ভালো, যখনই বাড়িতে আসবে তখনই ঝামেলা। তো এইভাবে ছোট ছোট কথা নিয়েই হোক, যে কোনো কারণেই হোক, কোনো কিছু নিয়েই হোক, ঝগড়াঝাটি লেগেই থাকে। একটা সময় এরকমই আসে, একই বাড়ির ছাদের নিচে দুটো যেন আলাদা মানুষ হয়ে যায়,
কেউ কারোর আর কোনো অস্তিত্ব থাকে না, শুধুমাত্র ডিউটিটুকু পালন করেন। ওয়াইফের যা ডিউটি সেটুকু পালন করেন, হাজব্যান্ডের যা ডিউটি তাই পালন করেন। কিন্তু এইভাবে কতদিন চলবে? এইভাবে তো চলতে থাকে না। দুজনের মনেই কিন্তু আগুন একটু একটু করে জমছে, রাগ, অভিমান, একদিন বড় ধরনের অশান্তি শুরু হয়ে গেল। তো এইভাবে অশান্তি হতে 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 বড় ধরনের ঝগড়া, এমনকি দুজন দুজনকে হুঁশিয়ার করে দিল আর এক জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু ছেড়ে যেতেও পারে না, কোথাও যেন একটা টান থেকে যায় যে মুখে তো বলছে চলে যাব, চলে গেলে ওর অবস্থাটা কি হবে? দুজনে কিন্তু একই জিনিস ভাবে। এর কারণটা হলো কর্ম এখনো ক্লিন হয়নি। কারণ দুজনের দুটো সোল যে এগ্রিমেন্ট করে এসেছিলেন এই কর্মটা এতদিন লাগবে এবং এই কর্মটা আমরা শেষ করব। যত পুরানো কর্ম হবে, জন্মান্তরের কর্ম হবে, তত কিন্তু টাইম লাগবে। এবং সেটা বলা যায় না একই যে আমাদের যে কি বলবো এটাকে, যে সম্পর্কের মধ্যে আছেন একই লাইফে কিন্তু শেষ নাও হতে পারে। যদি বহুদিনের পুরানো কর্ম হয়, কর্মর ব্যাগেজ জমতে জমতে যদি অনেকটা হয়, তাহলে জানবেন একই লাইফে কমপ্লিট হবে না। সেই জন্যেই দেখা যায় যে অনেক দম্পতি কিন্তু অনেকবার একসাথে এসেছেন। এটা কিছুটা হলেও আঁচ করতে পারেন প্রত্যেকটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যেন মনে হয় কত টান আপন। তো এর থেকে কি বেরোবার কোনো উপায় নেই? এগুলো রিজনগুলো আপনাদের জানালাম যে কেন এরকম হচ্ছে। ছাড়তে কেউ কাউকে পারছেন না, অত অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে, ছেড়ে দেবার হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তবুও কোথাও যেন মনে হয় না আর কিছুদিন দেখি, আর একটু চেষ্টা করি, বা এমনিভাবেই চলতে থাকে। কিন্তু ডিভোর্সটুকু হয় না, কেউ কাউকে ছাড়ে না, প্রচুর অশান্তি, এমন অশান্তি চরমে ওঠে যে জিনা মুশকিল হয়ে যায়। একটা ওয়াইফের পক্ষেও একজন হাজব্যান্ডের পক্ষেও জিনা মুশকিল হয়ে যায়। তখন দিশাহার হয়ে যায় দুজনেই, যে আমাদের লাইফটাই তো দুজনের নষ্ট হয়ে গেল। দুজনে এই কথাই ভাবতে থাকেন। হাজব্যান্ড ভাবেন আমার পুরো লাইফটা নষ্ট হয়ে গেল, ওয়াইফও ভাবেন আমার সারা স্বপ্নগুলো ডিসমিস হয়ে গেল। এমন মানুষের আমার কপালে এরকম মানুষও ছিল, এইভাবে ভাবতে থাকেন, নিজের কপালকে চাপড়াতে থাকেন। তাদেরকে বলবো এইভাবে ভাববেন না, কারণ আপনারা জানেন না যে আপনাদের কর্মের বন্ডিং ছিল এবং কার্মিক আপনারা যে বন্ডিং করেছিলেন, কন্ট্রাক্ট করেছিলেন, সেগুলো শুধুমাত্র ক্লিন করছেন। এবারে আপনারা বলবেন এইভাবে তো থাকা যায় না, তাহলে এর উপায় কি আছে? উপায় আছে। দেখবেন যখন বাড়িতে কোনো অশান্তি হয়, বড় ধরনের অশান্তি হয়তো হচ্ছে, হবার পরে যখন একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে একজন যখন মনে মনে করতে থাকেন বা একটু নম্র হয় যে ঠিক আছে আমি হয়তো অনেকটা বেশি বলে দিয়েছি, এই মুহূর্তে বলাটা ঠিক হয়নি, পরে বললে মনে হয় ভালো হতো, দেখবেন অশান্তি কিন্তু আগুনটা ধীরে ধীরে নিভতে থাকে। কিন্তু দুজনেই যদি বারুদের মতো হয়ে জ্বলতে থাকেন, তখন দেখবে অশান্তি নেভার জায়গায় আরও দারুণভাবে জ্বলে। এই সমস্ত কার্মিক যে মানুষগুলো আসেন, এদের মধ্যে অপোজিট পার্টনার বেশি হয়। যেরকম একজন যদি খুব রাগী হয় তো একজন একটু শান্ত হয়, একজন যদি ভীষণভাবে মানে রোম্যান্টিক্যালি প্রেম ভালোবাসে, আর একজন দেখবেন চাপা প্রেম, চাপা স্বভাবের, কিছু বলতে চায় না, মনের ভেতর কথা আটকে রাখে, হয়তো সব কিছুই করে কিন্তু প্রকাশ করে না। একজন হয়তো ভীষণ জিদ্দি হয় আর একজন হয়তো স্বাভাবিক হয়। ঠিক এমনিভাবেই এরা দুজন হতে থাকে, এটাই বন্ডিং। তো এই সমস্ত ক্ষেত্রে যখন দেখবেন কিছু তো করার নেই, কর্ম আমাদের রিভেট করে না, কর্ম আমাদের কিন্তু শেখায়, কোনো কিছু শেখায়, এবং আমরা যে কর্ম করি সেই ফল কেউ নেবে না, নিজেদেরকেই নিতে হবে। তো যখন এইরকম সময় আসবে, এমনই অবস্থা হয়ে যাবে
যে আমরা এখান থেকে কিভাবে বেরোবো, তার কি কোনো রাস্তা আছে? অবশ্যই আছে। তো যারা এই ভিডিওটা পাবেন তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো বুঝবেন এবং এইভাবে কাজ করবেন। যখনই আপনাদের ঝগড়া অশান্তি হবে, আমি বলবো না রাগ বসে রাখুন, ভেতরে থাকলে সেটাও কিন্তু ব্লকেজ হয়ে জমবে। যা কিছু বলার আছে বলুন, হাজব্যান্ডেরও যা কিছু বলার আছে বলুন, তারপরে আপনার বসে একটা মিটিং করুন যে কী থেকে কি হচ্ছে, এবং নিজেদের স্ট্যান্ড পয়েন্ট থেকে ভাবতে থাকুন। কারণ এতদিন কি করা হয়েছে, ও যদি দুটো বলে আমি চারটে বলবো, ও যদি চারটে বলে আমি ছটা বলবো, এইভাবে হয়েছে। এখন থেকে এটা সম্পূর্ণ বন্ধ করুন। যখন রাগ হলো বলে দিন, তারপরে কিন্তু নিজেরা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট থেকে ভাবতে থাকুন যে কেন এটা হলো, সেই রিজনটা খুঁজতে থাকুন। রিজনটা খোঁজার পরে নিজেরাই নিজেদেরকে বলুন এতটা করাটা হয়তো ঠিক হয়নি। দেখবেন দুজনেই যখন এইভাবে ভাববেন, তখন দেখবেন আপনাদের কার্মিকের আগুনটা কিন্তু ধীরে ধীরে নরম হচ্ছে। এরপর কি করবেন, এই যে ভিডিওটা শোনার পরে আপনারা তো বুঝতেই পারছেন যে কেন এটা হচ্ছে। তখন কি করবেন, মনে মনে একজন ওয়াইফ যিনি শুনছেন তিনি হাজব্যান্ডের কাছে ক্ষমা চাইবেন। সরাসরি না পারেন মনে মনে, কারণ আমরা স্পিরিচুয়াল মানুষ যারা, তারা এইভাবেই শেখাই যে হাজব্যান্ডের কাছে, হাজব্যান্ডকে চোখ বন্ধ করে ইমেজিনেশনে নিয়ে আসুন। যখনই ইমেজ আপনি আনবেন হাজব্যান্ডের, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমি যদি কোনো কারণে কোনো জন্মে তোমাকে খুব কষ্ট দিয়ে থাকি, বা যদি কোনো কার্মিক বন্ডিং থেকে থাকে, তাহলে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে হোপোনোপোনো প্রেয়ারটা আপনারা করবেন। হোপোনোপোনো প্রেয়ারটা আমি বলে দিয়েছি আগেই। এইভাবে করুন, প্রত্যেক দিন এই মাফি প্রার্থনাটা আপনারা করুন। সেমভাবে একজন হাজব্যান্ড ওয়াইফের প্রতি এটা করতে পারেন। এতে করে দুজনের কর্মগুলো ক্লিন হবে ভীষণ তাড়াতাড়ি। এবং এইভাবে যখন দেখবেন যে অশান্তির তুঙ্গ থেকে বহুত তুঙ্গে উঠেছিল, সেখান থেকে ধীরে ধীরে নর্মালাইজ হচ্ছে। তবে অনেকের মনে কোশ্চেন হতেই পারে, একজন তো বাড়ি ছেড়ে চলেও যায়, যাক না, যেখানে যে যায় যাক। আমরা আমাদের এনার্জি যদি সেন্ড করি, ঠিক আছে, এনার্জি সব জায়গায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা পুরোটাই এনার্জি। যদি ইমেজিনেশনে আপনি আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফে নিয়ে আসে, তার কাছে মাফি চান, ক্ষমা প্রার্থনা চান, সেই এনার্জি তার কাছে পৌঁছাবে যদি বাই হার্ট করতে পারেন। দেখবেন ধীরে ধীরে সেও নর্মাল হবে। যদি আপনি চান যে এর সঙ্গেই আপনি সুস্থভাবে সংসার করবেন, কারণ আমরা অনেকেই কি চাই, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, সব কিছু মিটে যাক, আমি এর সঙ্গেই থাকবো। আর যারা চান না যে থাকবোই না, একদম থাকবো না, তারা পারলে করতেও পারেন, না পারলে নাও করতে পারেন। কিন্তু যারা চান যে আমি এর সঙ্গেই ফের সংসার করব, সব কিছু মিটিয়ে নিয়ে, কিন্তু বুঝতে পারছি না কেন আমি শান্ত করতে পারছি না, তারা লাভ ভাইব্রেশন পাঠাবেন। তারা প্রত্যেক দিন আই লাভ ইউ হাজব্যান্ড বা ওয়াইফের নাম নিয়ে তার কাছে এই মেসেজ সেন্ড করুন মনে মনে। দেখবেন কিছুদিনের মধ্যেই সে নর্মাল হয়ে গেছে এবং আপনাদের সম্পর্কটা ধীরে 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 নর্মালাইজ হচ্ছে। তবে আবারও বলছি, কার্মিক বন্ডিং যতদিন থাকবে ততদিন কিন্তু এটা চলতেই থাকবে। তবে যেগুলো করতে বলছি, এখানে কী হবে, হাই টেম্পারটা আসবে না, যদিও আসে দেখবেন ধীরে ধীরে কমতে থাকছে। এরপর কি হবে, এই যে নট বাঁধা আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের নট বাঁধা আছে, জানবেন কর্ম যতদিন থাকবে ততদিন কেউ কাউকে ছাড়তে পারবেন না। এইভাবে যত বড় অশান্তি হোক, যাই হয়ে যাক, একই বন্ধনে দুজনে চলতে থাকবে। একজন যখনই যেতে যাবে আর একজনকে টান পড়বে, কারণ নট বাঁধা আছে না, ইউনিভার্সাল নট বাঁধা আছে। তো যখন কার্মিক শেষ হবে এইভাবে, যদি অল্প কার্মিক থাকে তাহলে কি হবে, বেশি দিন যাবে না, এইভাবে প্রার্থনা করতে করতে ধীরে ধীরে কম হয়ে যাবে। এবং যখন কর্মগুলো শেষ হয়ে যাবে তাহলে তখন কি হবে, কারণ আমরা তো কার্মিক অ্যাকাউন্টে বাঁধা। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রূপে এই জন্মে এসেছেন, ভাই বোন রূপেও আসতে পারতেন, মা বাবা রূপেও আসতে পারে, যে কোনো রূপে আমাদের কাছে কর্ম ক্লিন করতে সোল আমরা এসে থাকি, বডি ধারণ করে থাকি। তো আজকে তো আমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কথা বলছি,
তো যখন কর্ম ক্লিন হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে আমাদের সম্পর্কটা শান্ত হতে শুরু করেছে। সেই সম্পর্কটা কীরকম হবে? ধীরে ধীরে বন্ধুর মতো হবে। যখন কর্মগুলো ক্লিন হয়ে যাবে তখন ধীরে ধীরে এই সম্পর্কটা বন্ধুর মতো হবে। অনেকগুলো লেভেলে ভাগ হয়। বন্ধুর মতো মানে কেউ কারোর থেকে আর কিছু এক্সপেক্ট করবে না, যে কেন আমাকে সময় দিচ্ছে না। একজন ওয়াইফও বলবে না, আর একজন হাজব্যান্ডও বলবে না যে আমাকে কেন সময় দিচ্ছ না। যেন সবটাই ঠিক আছে, সবটাই ঠিক, কারোর থেকে কোনো এক্সপেকটেশন নেই। কেন আমার সঙ্গে কেন আমাকে ভালোবাসছে না? কেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো সবার থেকে আলাদা, বহু ডিপ নলেজ। ফিজিক্যালি থাকে না, ফিজিক্যালি অনেক চাহিদা থাকে। দেখবেন সেই ফিজিক্যাল চাহিদাটাও ধীরে ধীরে মিটে যাচ্ছে। দুজনের কারোর ওপর আর কোনো টার্গেট নেই যে কেন। এটুকু কোশ্চেন করে যে কেন আমরা ফিজিক্যাল হচ্ছি না, কেন তুমি আমাকে ভালোবাসছো না, কেন তুমি আমার কাছে থেকেও আমার নয়। যখন কর্মটা শেষ হয়ে যাবে তখন এই দুটো চাওয়া পাওয়া, এই দুজনের চাওয়া পাওয়াগুলো কোথাও যেন মিলেমিশে এক হয়ে যাবে। এরা বন্ধুর মতো, হলেও হবে না হলেও হবে, এক জায়গায় থাকলেও হবে, আলাদা শুলেও হবে, আলাদা থাকলেও হবে। আন্ডারস্ট্যান্ডিং থাকে, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে। তখন আগে কি হচ্ছিল, ছোট ছোট জিনিস নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বড় বড় ঝগড়া। তো 1 নাম্বার হলো বন্ধুর মতো রিলেশন হয়ে যায় এদের। 2 নাম্বার হলো আবার এদের প্রেম ফিরে আসে। যখন কর্মটা ক্লিন হয়ে যায় তখন এদের কাছে আবার সেই যে কি বলবো, এটাকে অভুক্ত প্রেমই বলি বা না পাওয়া অধরা প্রেম, সেটা আবার ফিরে আসে। তখন আর সে কলেজটা থাকে না, তখন আর কেউ কাউকে দোষটা দেয় না, সবটাই মেনে নিতে থাকে ধীরে ধীরে। তখন দুজনেই দুজনকে ভালো লাগে এবং দুজনের ব্যবহার দুজনের কাছে কোনো রকম খামতি এনে দেয় না। যতটা যে যেরকম তা সেটা মেনে নিতে পারে। একে অপরের সঙ্গে কথা শেয়ার করা, এক জায়গায় থাকা, খাওয়া, বেড়াতে যাওয়া, গাছের পরিচর্যা করা, সংসারের দিকে খেয়াল রাখা, যেন দুটো শান্ত নদী হয়ে যায়। তখন সেই উত্তাল ঢেউটা আর থাকে না যখন কর্মগুলো ক্লিন হয়। আর নাম্বার 3 যেটা পরিবর্তন হয়, দুজনে আধ্যাত্মিক লেভেলে চলে যায় একই সঙ্গে। দেখবেন কোনো আশ্রম থেকে কোনো দীক্ষা নিয়ে নেয় দুজনেই, মানে দুজনেই স্পিরিচুয়াল হয়ে যায়। এই হচ্ছে সাগর সঙ্গম যেটাকে বলা হয়। নদী সাগরে এসে মিশে যায়, না থাকে কোনো ঢেউ, না থাকে কিছু। এই যে সংগ্রাম এতদিন চলল, এই সংগ্রামটা ছিল সম্পূর্ণ কর্মের ওপর, কার্মিক। এই কার্মিকটা আমরা পাস্ট লাইফ থেকে বয়ে নিয়ে আসি এবং সোল আগের থেকেই কন্ট্রাক্ট করে নেয় যে আমরা এই জায়গায় জন্মাবো, এই সময় বিয়ে হবে। এই কর্মগুলো আমরা দুজনেই কিন্তু ক্লিন করব। দুজন দুজনকে হেল্প করে। যখন ঝগড়া হয় তখন কি হয়, দুজনেই হয়, দুজনেই বলে। যখন গালি দেয়, যখন রেগে যায়, দুজনেই হয়। তো দুজন দুজনকে হেল্প করে কর্মগুলো পোড়াবার জন্য। এটা আপনাদের কাছে শুনতে অনেকটা অবাক লাগবে যে এরকম আবার হয়, এটাই সত্যি। কারণ কর্ম পোড়াতে হবে, দুজনে ছাড়া হবে না। কারণ আমাদের দুজনের বন্ডিং, যে কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হচ্ছে দুজনের বন্ডিং। ভুল মানুষ কোথায় করে জানেন? কর্মগুলো কখনো ক্লিন করার চেষ্টাই করে না। হয় একজন বাড়ির থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকে, তা নাহলে একজন হয়তো ওয়াইফ বাপের বাড়ি চলে যায়। শুধু দুজনে দুজনকে কি পাঠায়? অ্যাগ্রেসিভ এনার্জি, যেখানে শুধুমাত্র গালি পাঠানো হয়, মানে মাইন্ডের মেসেজে। যে কীরকম ইউজ করে সেন্টেন্সগুলো, তোমাকে আমি দেখে নেবো, তোমাকে আমি ছাড়বো না, কোর্টে দেখা হবে। যত এমনি করতে থাকবে জানবেন কর্ম তত আরও ক্রিয়েট হচ্ছে নেক্সট লাইফের জন্যে। আপনারা হয়তো বলতেই পারেন যে জলে সেই জানে। জানি, যে জলে সেই জানে।
এই যে জ্বলছেন এগুলো আগের কার্মিকের জন্যে। তাহলে কষ্ট তো আপনারা পেয়েছেন, আলাদা থাকা, একটা সংসার করে ভেঙে যাওয়া, স্বস্তি না পাওয়া। তাহলে কেন আমরা যখন জানতে পারলাম যে কার্মিক কিভাবে আসে, কিভাবে আমাদের কর্মগুলো নিজেদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাহলে আর নাই বা হলো। তাহলে আমরা কি করব? সেই মেসেজ পাঠাবো যেই মেসেজ আমার কর্মগুলোকে ক্লিন করবে, যে যা কিছু আমার দ্বারাই হয়েছে আমি ক্ষমা চাইছি। সরাসরি ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের সবার ইগো আছে, সবার মান সম্মান আছে। ইমেজিনেশনে নিয়ে আসুন, সামনে চোখ বন্ধ করুন, নিয়ে এসে তাকে ক্ষমা প্রার্থনা করুন, ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমার সমস্ত কার্মিক মাফ করে দাও। প্রত্যেক দিন 108 টাইমস করে বলুন। তারপর দেখুন না, আমার কথা শুধু শুধু বিশ্বাস করবেন কেন, করে দেখুন, দেখবেন জাদুর মতো চেঞ্জ হচ্ছে। অনেক সময় দুজনে মিউচুয়ালভাবে ছেড়ে দেয় রিলেশন। যখন কর্ম শান্ত হয়ে যায় তখন দুজনেই বলে যে দেখো আমরা তো একে অপরের সঙ্গে থাকতে পারছি না, তো আমরা দুজনে আলাদা থাকি। দুজনে কিন্তু শান্তভাবে ছেড়ে দেয়। জানবেন, একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না কর্ম ক্লিন হচ্ছে কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারবেন না। ওই নট কখনোই খুলবেন না, কারণ ইউনিভার্সের দ্বারা এই নট বাঁধা আছে। যখন কর্ম ক্লিন হয়ে যাবে তখন অটোমেটিক নিজেরা নিজেদের লাইফ থেকে চলে যাবে। আর যদি নট খুলেও যায়, যারা যেতে চায় না, দুজনের বন্ডিং করে একই সংসারের মধ্যে থাকবে, কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকবে না। যে যতটুকু দিতে পারবে ততটুকু। একজন ওয়াইফ যতটুকু ভালোবাসতে পারবে হাজব্যান্ডকে তাই শ্রেয়, একজন হাজব্যান্ড যতটুকু তার ওয়াইফকে দিতে পারবে তাই শ্রেয়। শুধু ভালোবাসা নয়, শুধু ভালোবাসা নয়, সব কিছু, খাওয়া দাওয়া, জামা কাপড়, ঘোরা বেড়ানো, সময়, সব কিছু, কোনো কিছুতেই কোনো চাওয়া পাওয়া থাকবে না। যতটুকু আছে ততটুকু। বন্ধুর মতো লাইফস্টাইল। কোনো কিছুতেই বলবে না যে কেন এটা হলো না। ঝগড়া হলেও ছোটোখাটো, মনোমালিন্য, সেরকম বিশেষ কিছু থাকবে না। দুজন দুজনকে কাজে হেল্প করবে, দুজন দুজনের সেবা করবে, পরম বন্ধুর মতো হয়ে যায় এই সম্পর্ক যখন কর্মগুলো ক্লিন হয়ে যায়। কিন্তু এই কর্ম যতক্ষণ না ক্লিন হয়, কেউ কাউকে ছেড়ে যাবার অনুমতি নেই। এই ইউনিভার্সাল নট বাঁধা মনে রাখবেন। তবে যারা ডিভোর্সের জন্য পিটিশন করেছেন, একজন বাপের বাড়িতে চলে গেছে, ছেলে ছেলের বাড়িতে আছে, এবং ওই দুজন দুজনকে কি এনার্জি পাঠাচ্ছে? বিষক্রিয়া এনার্জি। আমি তোমায় দেখে নেব, তোমার থেকে এত টাকা চাইবো, আমার লাইফ বরবাদ করার জন্য তোমাকে দেখে নেব, কোর্টে দেখা হবে, তোমাকে ছাড়বো না, তোমাকে জেলের ঘানি ছাড়িয়ে ছাড়বো, যেভাবে ইচ্ছা। এরকম তো হয়। তো জানবেন, এ কিন্তু নতুন করে ক্রিয়েট হচ্ছে আবারও সেই কলেজ, আবারও সেই নতুন পিডিএফ বানানো হচ্ছে নেক্সট লাইফের জন্য। এবং জানবেন, এই লাইফেও আপনি কিন্তু শান্তি পাবেন না, কারণ নতুন করে আপনি সৃষ্টি করছেন। তাই অনেক কষ্ট আমি বুঝতে পারি, এই লাইফগুলো অনেক কষ্টের হয়। নেক্সট লাইফে যাতে কষ্ট না পেতে হয়, বা এই লাইফেও আপনি শান্তি পেতে পারেন, শুধুমাত্র কর্মফলকে রিলিজ করুন। মনে রাখবেন, আমাদের যে কার্মিক ব্যাপারটা আছে না, যে সোলের কোনো এজ নেই, সোলের কোনো জেন্ডার নেই। এই সোল প্রত্যেকের কাছে আসে, কার কাছে? যার সঙ্গে শুধু কার্মিক বন্ডিং আছে। কেন এই সোল লেভেলের জিনিস বোঝাতে গেলে সারা দিন হলেও কম হবে। আমি যদি সারাদিন ইউটিউবের মধ্যে বকি তাহলে কিন্তু কম হবে। সেই জন্য আমি যখন ক্লাস করাই তখন সময়ের জ্ঞান থাকে না আমার। তো এই যে সোল, যার সঙ্গে যার কার্মিক, তার সঙ্গেই আসবে। ছেলে মেয়ে রূপে আসতে পারে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রূপে আসতে পারে, মা বাবা হিসাবে আসতে পারবে, বন্ধু, লাভার, যে কোনো হিসাবে আসতে পারে। তো মনে রাখবেন, কার্মিক ভীষণ কষ্ট দেয় আমাদের। যে টুইন ফ্লেম জার্নিগুলো আছে, আমার ভিডিওগুলো আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। টুইন ফ্লেম জার্নিতে কীরকম কষ্ট আছে, হ্যাঁ। তো ঠিক সেইভাবেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হচ্ছে সবচেয়ে বন্ডিং, যে বাঁধা, এখান থেকে বেরোনো যায় না। বিবাহ বন্ধনে, যেটা আমাদের সামাজিক রূপে বিবাহ বন্ধনে বাঁধা পড়া হয়, তেমনি ইউনিভার্সাল নটে বাঁধা পড়া হয়। তো চাইলেও কেউ কিন্তু বেরোতে পারে না যতক্ষণ না কর্মটা ক্লিনজিং হচ্ছে। কর্ম ক্লিন, ব্যাস সোল কি হয়? আজাদ হয়ে যায়। সোল কি হয়? একদম ইন্ডিপেন্ডেন্স হয়ে যায়, তার কাছে কোনো কিছু থাকে না।
ফ্রি, মুক্ত, তখন সে আর কাউকে ব্লেম করে না, তাকেও কেউ ব্লেম করতে পারে না। তো এইভাবে চলে। তো এইভাবে প্রত্যেক দিন প্রার্থনা করুন, কারণ আমি জানি যাদের লাইফে এরকম পার্টনার আছে তাদের কি জীবনে কষ্ট। কিন্তু একটা কথাই আমি বলে দিচ্ছি, এই যে পার্টনার, আপনারা দুজনকে এসেছেন, দুজনে চুক্তি করে এসেছেন এবং জানবেন কর্মগুলো আপনারা হিট করছেন, পোড়াচ্ছেন। আগেকার যে কর্মগুলো এনেছেন সেগুলো দুজনেই ক্লেশ করে আপনারা ক্লিন করছেন এবং এগুলোকে আগুন দ্বারা জ্বালিয়ে দিচ্ছেন। মানে কিসের আগুন? ক্রোধের আগুন। ক্রোধের আগুন দ্বারাই কর্মগুলো জ্বালিয়ে দিচ্ছেন। এগুলো জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছে। দেখবেন বলার পরে আমাদের মনে হয় না যে আমি বলে দিয়েছি, এবার আমি শান্ত হয়ে যাই। এটা ছোটোখাটো ব্যাপারে বলছি, যে রাগের মাথায় তো দুটো কথা বলে দিলেন, বলার পরে কীরকম মনে হয় যে বলে তো দিলাম, তারপরে মনটা শান্ত হয়। আবার কখনো দেখবেন যে কেনই বা বললাম, তখন দেখবেন শান্ত হয়ে যায়। কিন্তু যারা বলতে পারে না তারা ভেতরে ভেতরে ঘুমে ঘুমে জমতে 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 একদিন ফায়ার হয়, ব্লাস্ট হয়, সেগুলো ক্ষতি। তাই জানবেন দুজনকে হেল্প করতে এসেছেন। কর্মের যখনই রেজাল্ট আমাদের মেলে, জানবেন যে যার সঙ্গে যার কর্ম, সেই পুরনো কর্মগুলো হিসাব নিকাশ যুক্ত করতে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই জন্যে দেখবেন যার সঙ্গে যার বিবাহ আছে তার সঙ্গেই হয়। হয়তো দেখা গেল যে বিয়েবাড়িতে সব কিছু ঠিক, বর আসতে পারলো না, অন্যজনের সঙ্গে বিয়ে হলো। এই ঘটনাগুলো কেন ঘটে? যার সঙ্গে যার হবার কথা তার সঙ্গে তার হবেই হবে। তো একজন দিদিভাইয়ের অনুরোধে আজকের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কার্মিক যে রিলেশান, সেটুকু আমি এখানে ছোট করেই বলবো। ভিডিও বড় হলেও এটা আলোচনাটা ছিল ছোট করে, এর আরও আলোচনা আছে, গভীর ডিপে যেতে হয়। তো মনে মনে করবেন যে যাদের তাহলে স্বাভাবিকভাবে সংসার হচ্ছে, স্বাভাবিক সংসারটা জানবেন হালকা কোনো কার্মিক, কিন্তু এর মধ্যেও অনেক চাপা কষ্ট অনেকে নিয়েই বেড়াচ্ছে। হয়তো কেউ প্রকাশ করে না, হয়তো কোনো ওয়াইফ প্রকাশ করছে না, চলো সবটা মেনে নিই। বা হাজব্যান্ড হয়তো প্রকাশ করছে না, যে প্রকাশ করলে অসুবিধা আছে, চলো যেভাবে চলছে চলো। আর একটা কথা বলে দিই, যখনই জানবেন এরকম স্বাভাবিক কোনো সংসার হচ্ছে, স্বাভাবিক অবস্থায় আছে, অশান্তি সব ঘরেই হয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হবেই হবে, একই রকম পূর্ণভাবে চলে না প্রথম থেকে শেষ পর্যন্ত। তো জানবেন কর্ম শেষ হলে কেউ না কেউ মারা যায়। যদি ওয়াইফের কর্ম ক্লিন হয়ে যায় হাজব্যান্ডের কাছে, যত দিনের জন্যে যে ফাইল করা হয়েছিল, ইউনিভার্সাল যে কন্ট্রাক্ট, সোল কন্ট্রাক্ট যেটাকে বলা হয়, যত দিনের জন্য এসেছিল, ওয়াইফের যদি কর্ম বন্ধন মুক্ত হয়ে যায় তাহলে সেই ওয়াইফ মারা যায়, চলে যায়, তার কর্ম শেষ হয়ে গেল। আর যদি হাজব্যান্ডের কর্ম ঠিক হয়ে যায়, মিটে যায়, তাহলে তার মৃত্যু হয়। তো ন্যাচারাল ডেথ হতে পারে, অ্যাক্সিডেন্টালি ডেথ হতে পারে, সেটা কোনো কথা নয়। তো কর্ম যতদিন থাকবে ততক্ষণ একসঙ্গে থাকবে। হয়তো অনেক পরিবারে কোনো ঝগড়া অশান্তি থাকে না বলতে সেই বিশেষে নয়, যে হিসাবে হওয়ার কথা টিকতে পারে না, দুজনকে দেখতে পারে না, ঘরে আসতে পারে না, থাকতে পারে না, আগুন জ্বলছে, ছোঁড়াছুড়ি, মারামারি, কোর্ট কেস, এগুলো নয়। এমনি স্বাভাবিক যে আমাদের সংসারগুলো হয়, যেখানে দুজনে মানিয়ে নেয়, একজন অপরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলে, ছেলে মেয়েদের জন্যে, সংসারের জন্য, রেপুটেশন আছে বাড়ির তার জন্য, সব কিছুর জন্য। কিন্তু এটা ভাববেন না মনে কারোর কষ্ট নেই, মনে কিছু না কিছু কষ্ট তো থাকে। কারণ জানবেন কেউ কাউকে কখনো সুখী করতে পারে না, মানে পূর্ণ সুখ কেউ কাউকে দিতে পারে না। একটু সুখ দেওয়ার পরে আর একটা সুখের চাহিদা পরস্পর আসতেই থাকে, কারণ এটা হচ্ছে মায়ার খেলা। তো সেই সব সংসারে কি হয়, যখন কর্ম ফুরিয়ে যায়, লাইট কর্ম থাকে, তখন কি হয়, সেই কর্ম ফোরাবার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড কর্ম ফুরিয়ে গেলে হাজব্যান্ড চলে যায়, নাহলে ওয়াইফের কর্ম ফুরিয়ে গেলে ওয়াইফ চলে যায়। তবে এক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভীষণ এজ হয়, হাজব্যান্ডেরও এজ হয়, ওয়াইফেরও এজ হয়, এইভাবেই চলতে থাকে, তাদের লাইটলি কর্ম থাকে, সেই জন্যে এইভাবেই চলতে থাকে। কিন্তু একজন হাজব্যান্ড আর ওয়াইফ, যারা দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা দুজনই জানে তাদের মনের ভেতরের সুখ কতটা আছে, আনন্দ কতটা আছে এবং কষ্ট কতটা আছে। অনেক পরিবারে আছে কি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কেউ এগুলো বের করতে চায় না, তারা নিজেদের মধ্যেই নিজেরা রেখে দেয়। আর ওই যে বললাম কিছুটা
লাইট কর্ম থাকে, যেটা মানিয়ে নেওয়া যায়, সেইভাবেই চলতে থাকে। এবং কিছুদিনের মধ্যেই দেখা যায় তারা তাদের মতো থাকে, একই ছাদের নিচে থাকে। কিন্তু কর্ম ছাড়া কিছুই হয় না। কার্মিক রিলেশন আমাদের আসতেই হয় কর্মগুলোকে ক্লিন করার জন্য। হতে পারে ভাই বোন, হতে পারে লাভার্স, হতে পারে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কাছে ডিপলি ডেপথে ঢোকা যায়, কারণ একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক, ভীষণ ডেপথ সম্পর্ক, যেখান থেকে কর্ম জানবেন ভীষণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ডিপলি, কারণ ফিজিক্যাল থাকে না এখানে। তো সমস্ত জানবেন যত ডেপথে যাবেন, যত পুরানো হিসাব কিতাব আছে, ততক্ষণই জানবেন বেশিরভাগ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রূপে আসে। তবে এরও কিছু আবার ডিফারেন্স টাইপের প্যাটার্ন আছে, যেগুলো পাস্ট লাইফ থেকে অনেক কিছু দেখা যায়। আচ্ছা, আজকে এখানে ওটার আলোচনা করছি না। এর পরের যে ভিডিওটা আমি নিয়ে আসবো, সেটা আমাদের লাইফে এমন কেউ আসে যে সবচেয়ে বেশি আমাদের কাঁদায়। কেন কাঁদায়? অপেক্ষা করতে থাকুন, আসবে সেই ভিডিও। ভীষণ 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 আমি জানি আপনাদের এই সমস্ত ভিডিও উৎসাহিত করবে, তবে জানি না কতটুকু বোঝাতে পারলাম। তবে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। তবে হ্যাঁ, লাইক একটা করবেন যদি ভালো লেগে থাকে, কারণ একটা লাইক আমার পাওনা হয় যেটুকু আমি বুঝতে পারি। একটা লাইক করলে আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায়। তাহলে আজকে ইউনিভার্সাল যে নট বাঁধা হয়েছে একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সঙ্গে, আর আমরা ফিজিক্যাল বডিতে 3D লেভেলে আমরা শুধুমাত্রই দেখতে পাই, শুভ পরিণয় সম্পূর্ণ হলো দুটো জীবনের। কিন্তু দুটো সোল জানে কেন এই বিবাহ বন্ধনে তারা আটকা পড়ল, কেন আর ইচ্ছে করলেই বেরোতে পারবে না। তার জন্যে কিছু আমি এখানে আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।